পর্যটক প্রিয় নারায়ণগঞ্জবাসী, আমরা দেখাচ্ছি নারায়ণগঞ্জ নৌবন্দর। আজকে হচ্ছে 9 নভেম্বর 2024। আমরা বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। সেই হিসাবে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন সময়ে ভিডিও করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন BIWT এর নৌবন্দর, নারায়ণগঞ্জ নৌবন্দরের নতুন একটি ভার্সন, সেই কাজটি চলছে। আমরা শীতলক্ষা নদীর পাশে দাঁড়িয়ে রয়েছি। পাশে BIWT এর অনেকগুলো আপনারা জাহাজ দেখতে পাচ্ছেন, ছোট ছোট যে হচ্ছে BIWT যে কোস্টার তাদের, সেগুলো দেখতে পাচ্ছেন। পিছনে দেখা যাচ্ছে আকি সিমেন্টের ফ্যাক্টরি, আমরা সেটি দেখাচ্ছি। পাশে যদি আমরা দেখি তাহলে নারায়ণগঞ্জ যে রেল লাইন, সেই রেল স্টেশনটি রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি দাঁড়ানো, সেই বন্ধন বাস কাউন্টার, সেটিও কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা আজকে যেই কথাটি বলবো সেটি হচ্ছে নারায়ণগঞ্জ আসলে নৌপথ, রেলপথ এবং স্থলপথের যেই মিল বন্ধনটি, এটি আসলে অনেক প্রশংসনীয়। আমরা সেই বিষয়ে কথা বলবো। আসলে এইভাবেই যেখানে রেলপথ রয়েছে, রেলপথের শেষ অংশ অবশ্যই নৌপথের সাথে একটি সংযোগ থাকা উচিত এবং নৌপথে অনেক যাত্রী যাতায়াত করতে পারে লঞ্চের মাধ্যমে। সেই ক্ষেত্রে যারা গাড়ির মাধ্যমে সেখানে ছোট ছোট করে যাতায়াত করতে পারে। তো আমরা দেখাচ্ছি রেলপথের, আমরা ভিডিও করেছিলাম ট্রাভেল পোস্ট থেকে, আপনারা দেখেছেন। এবং সেখানে যেই বন্ধন কাউন্টার, সেটি নারায়ণগঞ্জের যে বাস স্ট্যান্ড, সেটিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আসলে এই নারায়ণগঞ্জের যে যাতায়াত ব্যবস্থা, এটি অনেক চমৎকার। যদি সুন্দর মতো চলাচল করতে পারে। জানেন যে নারায়ণগঞ্জের যেই 8 লেনের রাস্তা, সেটিও কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয়েছে। রেল লাইনের যেই কাজটি, সেটি পিছনে দেখিয়েছিলাম যে রেল লাইন, যে নতুন রেল স্টেশন, সেটিও কিন্তু নির্মাণ করছে। 5ই আগস্টের পরে পরিবর্তিত সময়ে সেই রেল লাইনের কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে, সেটি বন্ধ রয়েছে। সেটি চালু করার জন্য আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে অনুরোধ করব যে পুরনো যে নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয় এবং নারায়ণগঞ্জে আদমজি জুট মিলের জন্য বিখ্যাত এবং এই নারায়ণগঞ্জে অনেক ইতিহাস ঐতিহ্যের সাথে এই নারায়ণগঞ্জ জড়িয়ে রয়েছে। আর সেই নারায়ণগঞ্জের যে রেল লাইনটি, এটি অনেক প্রাচীন আমল থেকে, মোগল আমল থেকে রেল লাইন রয়েছে। নতুন যে বিগত আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার, তারা অনেকগুলো প্রকল্প নিয়েছে। তার মধ্যে নারায়ণগঞ্জ যে রেল লাইন স্টেশন, সেই স্টেশনটি কাজ করার উদ্যোগ নিয়েছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে BIWT তাদের যে একটি নৌ ভবন বা নৌ বন্দর, সেটি তৈরি করার জন্য উদ্যোগ নিয়েছে। আমরা পিছনে সারি সারি অনেকগুলো মালবাহী জাহাজ, বাল্কহেড আমরা দেখতে পাচ্ছি এবং বড় বড় 2টি ফ্যাক্টরি দেখতে পাচ্ছি, সেটি দেখতে পাচ্ছেন। নারায়ণগঞ্জের যারা রয়েছেন তারা আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আসলে এইভাবে বিভিন্ন সময় পর্যটনের ভিডিও করে থাকি এবং শীতলক্ষা নদীর সেই সুন্দর পানি, সেগুলো দেখতে পাচ্ছেন। নির্মল আবহাওয়া এবং যারা নদীতে ভ্রমণ করেন তারা জানেন যে নদী শান্তির পথ এবং নদীর পাশাপাশি আরামদায়ক যে দুর্ঘটনামুক্ত জায়গা রেলপথ। এই রেলপথ এবং নৌপথ, এই দুইটির সংযোগকে আমরা ঢাকার সাথে যদি তুলনা করি, ঢাকাতে যে কমলাপুর রেল স্টেশন, কমলাপুর আন্তর্জাতিক রেল স্টেশন, যেটিকে জাতীয় রেল স্টেশন বলা হয়, কিন্তু সেটির সাথে সদরঘাট যে একটি জাতীয় লঞ্চঘাট, সেই লঞ্চঘাটের কোনো সম্পর্ক নাই। সেই জন্য আমরা যারা নৌপথে এবং রেলপথে রয়েছে তাদের প্রতি ক্ষোভ, নিন্দা এবং অনেক তীব্র প্রতিবাদ করছি। পাশাপাশি যেই স্থলপথের যে গাড়ি ব্যবস্থা নেই, সেটির জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সড়কের সাথে নৌ এবং রেলপথ, এই 3টি একত্র যদি করা হয় তাহলে বাংলাদেশ তথা ঢাকারও যানজট থাকবে না এবং যে বিমানবন্দর থেকে খুব সহজে যাতায়াত করতে পারবে। আমরা যেই দাবিটি, আরেকটি দাবি করেছিলাম, নারায়ণগঞ্জ থেকে গাজীপুর পর্যন্ত রেল লাইন সার্ভিসটি চালু করলে, নারায়ণগঞ্জ থেকে গাজীপুর আধা ঘন্টা পর পর যদি রেল সার্ভিস চালু করে, তাহলে নারায়ণগঞ্জ থেকে যারা ঢাকার বিমানবন্দরে যাবে কিংবা গাজীপুর যাবে অথবা ঢাকা যাবে, তারা খুব সহজে রেল লাইনে যাতায়াত করতে পারবে। এই রেলপথে যারা রয়েছেন তাদের সুদূর প্রসারী চিন্তার যদি বিস্ফোরণ ঘটে, তাহলে নারায়ণগঞ্জের মানুষ খুব সহজে ঢাকা বিমানবন্দর
এবং হচ্ছে কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর এবং হচ্ছে গাজীপুরে যেতে পারবে। কারণ এটি আর সেটি দুইটি হচ্ছে একটি শিল্প এলাকা এবং সিটি কর্পোরেশন, দুইটি সিটির সাথে এবং ঢাকা সিটির সাথে একটা আন্তঃসংযোগ হবে, যেটি জানি যে মেট্রো রেলের মাধ্যমে একটি হাব তৈরি করা হচ্ছে। আর এই নৌবন্দরটি যেটি তৈরি করা হচ্ছে, এই নৌবন্দরটি যাতে হচ্ছে খুব দ্রুত নির্মাণ হয় এবং কাজটি চলমান রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এবং পাশে আমরা দেখেছি এখান থেকে নারায়ণগঞ্জ যেই লঞ্চ ঘাট, সেখান থেকে হচ্ছে মুন্সীগঞ্জ এবং রূপগঞ্জ বিভিন্ন এলাকায় হচ্ছে নৌপথে যাতায়াত করে। এবং পিছনে দেখতে পাচ্ছেন মালবাহী অনেক জাহাজ, ছোট ছোট লঞ্চ আসা যাওয়া করছে এবং বালু সহ বিভিন্ন মালামাল নেওয়া আনা করতেছে। নদী পথে আসলে অল্প খরচে, কম খরচে হচ্ছে যাতায়াত করা যায় এবং হচ্ছে সেভাবে হচ্ছে মালামাল নেওয়া আনা করা যায়। তো আপনারা আমাদের যে travelpost24.com আমরা যেখানে পর্যটনের ভিডিও করি, আপনারা আমাদের এখানে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে নিত্য নতুন আরও ভিডিও দেওয়ার জন্য। সেই ভিডিওর মাধ্যমে আপনারা বাংলাদেশকে চিনবেন, নতুন বাংলাদেশকে চিনবেন, নতুন স্বাধীনতাকে চিনবেন এবং যেই বাংলাদেশ আমাদের যেইভাবে হচ্ছে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, সেই বাংলাদেশ এগিয়ে যাক। এবং ঢাকার যে নারায়ণগঞ্জ সিটি যেভাবে পরিবর্তিত হচ্ছে এবং এই যোগাযোগের মাধ্যমে নারায়ণগঞ্জ আরও পরিবর্তিত হবে এবং নারায়ণগঞ্জের যারা রয়েছেন তারা আমাদের যে travelpost24.com আমরা সেখানে ভিডিওগুলো করে থাকি। সেই ভিডিওর মাধ্যমে আপনারা আরও অনেক ভিডিও দেখবেন। সেটি হচ্ছে নারায়ণগঞ্জের শেখ রাসেল পার্ক এবং হচ্ছে আমরা বিআইডব্লিউ পার্ক, সেই পার্কের বরফকলের পাশে যে পার্কটি রয়েছে সেটিরও আমরা ভিডিও করব। তো আপনারা আমাদের পেজে থাকবেন, আমরা আপনাদের সাথে থাকবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। মুসলিউদ্দিন তরুণ, নারায়ণগঞ্জ নৌবন্দর, নারায়ণগঞ্জ, ঢাকা। সকলকে অসংখ্য ধন্যবাদ।